হামজার কোয়ালিটি যেটা, হামজা অ্যাডাপ্ট করে নেবে, আমার প্লেয়ারদেরকে অ্যাডাপ্ট করতে হবে না। হামজার কাছে কোয়ালিটি আছে, ও তোমার আপনার সাথে অ্যাডাপ্ট করো, বিকজ ওকে ও তো এই লেভেলের, ওকে নামতে হবে, ওর উঠানামার মধ্যে ওই অ্যাডজাস্ট করবে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের কথা সত্য, সুনীল ছেত্রীর ফেরাটা প্রমাণ করে ভারত দুর্বল দল। বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষে যেটা আরো দৃঢ় করে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন 40 বছরের ছেত্রীর জায়গায় ইয়াং কাউকে দলে সুযোগ দিলে এগিয়ে যেত ভারত। তাদের অন্যতম ফুটবল গ্রেড বাইচুং ভুটিয়া এবার রীতিমতো ধুয়ে দিলেন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশ ভারত ম্যাচের পর সাফ জানিয়ে দিলেন আগামী 1000 বছরেও ভারত ফুটবল এগোবে না। প্রায় 130 কোটি জনসংখ্যার দেশটার ফুটবলে সাফ ছাড়া বড় কোনো ট্রফি নেই। ওদের দেশ ফুটবলে বিশ্বকাপ জয়ের টার্গেট হিসেবে নিয়েছে ভিশন 2047 পরিকল্পনা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেন, ভিশন 2047 খাতায় কলমে আছে। এমন চলতে থাকলে 2047 নয় 3047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সর্বভারতীয় ফুটবল সংস্থার শুধু কথা বললে হবে না, কাজেও করে দেখাতে হবে। ভারতে আই লিগ ভীষণ জনপ্রিয়, বেশ জাঁকজমকপূর্ণও বটে। তবে বাইচুংয়ের ধারণা ধীরে ধীরে ভারত ন্যাশনাল টিম পাইপলাইন হারাবে। বাইচুংয়ের বিস্ফোরক তথ্য ফুটবল কর্তারা কাজে ফাঁকি দেন। প্ল্যান যা করেন সেটা গায়ে জল না লাগিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতোই। এই সুযোগে হামজার পিঠে চড়ে বাংলাদেশের আছে 23 বছর পর সাফ জয়ের সুযোগ। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 ফুটবলারদের নিয়ে কাজ হয়, কিন্তু সেটা 15 থেকে 20 দিনের জন্য মাত্র। মুখে বলা হয় আমার রাজ্য থেকে 2500 জন ফুটবলারকে নিয়ে কাজ হয়েছে, কিন্তু সারা বছর এই বাচ্চাগুলো কি করে, কোথায় যায় তারা? বাকি 11 মাস কিছুই করে না। ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া ইংল্যান্ডের 3য় বিভাগে খেলা একমাত্র ভারতীয় ফুটবলার। প্লেয়ারদের উন্নতিতে বিদেশি ক্লাবে খেলার তাগিদ দেন এই গ্রেট ফুটবলার। মেহেদী নাইম, 71।